একজন চাষির সকালে উঠে কি কাজ থাকে? তো প্রথম কাজ হলো গত দিনের যে উচ্ছিষ্ট রান্নার খাবার সেগুলো সংরক্ষণ করা। তো আমি দেখুন এই যে এটা বোতলে, এটা হচ্ছে ছানার জল। ছানার জলটা ফেলবো না, ছানার জলটা আমি সংরক্ষণ করে রাখবো। কিছুটা বেশি হলে গাছে দেবো আমি। এই ছানার জলটা এখানে ঢেলে দিলাম। ছানার জলের অনেক উপকার আছে, সেটা সবাই জানে, কিন্তু জানতে হবে, প্রয়োগ পদ্ধতি আপনাকে বুঝতে হবে, কীভাবে প্রয়োগ করবেন, কতটা জল মেশাবেন, কোন কোন গাছে দেবেন, এগুলো জানা খুব জরুরি। তো আমি জলটা ঢেলে দিলাম, রেখে দিলাম ওখানে ছানার জলটি। এরপর জলের সাথে মিশ্রণ করে আমি গাছে দেব সময় পেলে। সময় পাওয়াটা খুব জরুরি। তো বলে দিই, 1 লিটার জলে বা 1 লিটার যদি আপনার এই কী বলে এটা ছানার জল থাকে, তাহলে মোটামুটি আপনি 5 লিটার এর উপরে, 5 লিটার থেকে 10 লিটারের মধ্যে আপনি জল দিতে পারেন। আর গাছ অনুযায়ী, যেমন ধরুন এই কচু গাছটি, এই কলা গাছটি, এই সুপারি গাছটি, এই সুপারি গাছের আপনি যদি দেন তাহলে মোটামুটি 2 লিটার জল দেবেন। কলা গাছটি, কলা গাছের সাইজ অনুযায়ী এবং কটি কলা গাছ আছে সেই অনুযায়ী আপনি জল দিতে পারবেন। কচু গাছেও সে একই, যে কোনো সব গাছেই আপনাকে জল দিতে হবে। তো এইরকম যদি গাছ হয় এরকম ধরনের, তাহলে মোটামুটি 1 লিটার এর গোড়াতে চারদিকে ভিজে দিতে হবে। এটা নিয়ম আর কি। তো বাড়ির উচ্ছিষ্ট কোনো জিনিস আপনি ফেলবেন না। চাষিদের বলছি, আমরা হচ্ছে গ্রামের বাঙালি চাষি। তো এইভাবে আপনি নিজের রান্নাঘরের সম্পদকে আপনি ব্যবহার করবেন। ধীরে ধীরে আরও জানাবো বাঙালি চাষি কতটা দুর্বল, বাঙালি চাষি কতটা গরিব, এবং বাঙালি চাষি কতটা মূর্খ। সত্যি কিন্তু আমরা মূর্খ, জানি না আমরা কী প্রয়োগ করতে হয় আর কোথায় কী দিতে হয়। কোনো অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু গাছের কোনো সমস্যা হলে আমরা ওই ওষুধ বিক্রিওয়ালার কাছে যাই। ওরা যে ওষুধ দেয় সেই ওষুধই আমরা ব্যবহার করি। আমাদের জ্ঞানই নেই। ধীরে ধীরে জানাবো। ভালো থাকবেন। নমস্কার।